ইংরেজি এবং বাংলা মাসের গণনা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আছে। সবচাইতে বেশি ইংরেজি মাসের হিসাব আমাদের সবার কাছে জানা আছে। শিক্ষিত বলেন, মূর্খ বলেন, বুঝনাদার বলেন, বুঝে না যারা তাদেরকেও বলেন, প্রত্যেকটা মানুষই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে তারা 12টা মাসের নাম গণনা ঠিক করে তারা বলতে পারে। আমরা বলি মুসলমান, স্বীকার করি মুত্তাকিন, মুমিন, কিন্তু আমরা আমাদের যে কৃষ্টি কালচার, অর্থাৎ আমরা যে মুসলমানের অনেকগুলো কথা আছে যেগুলো আমরা এখনো জানিই না। যেমন ধরেন, উল্লেখযোগ্য আরবি মাস গণনার দিক থেকে কয়টি? 12টি। বাংলাও 12, ইংরেজিও 12, আরবিও কি 12। তো আমরা বাংলা জানলাম, ইংরেজি জানলাম, আরবি কতজনে জানলাম? জানি না। কিন্তু এখন যদি প্রশ্ন করা হয়, আপনি 12 মাসের নাম বলেন তো দেখি, গণা বছর 2-4টা নামের বেশি বলতে পারবেন না, কেউই বলতে পারবেন না। তাহলে বোঝা গেল নামের সাথে কাজের কোনো মিল আছে? বলুন না আপনারা, মিল আছে নাকি? মিল নেই। তো আজকে হচ্ছে মুহররম মাসের প্রথম দিন, মানে আরবি মাস গণনা হিসাবে এটা হচ্ছে আজকে নববর্ষ, আরবি নববর্ষ। ইংরেজি নববর্ষ আসলে তো রাত 12টা 1 মিনিটের পরে, 1 মিনিট থেকেই শুরু হয়ে যায় ধুমধাম। এটার খুব হিসাব থাকে, 1 মাস আগে থেকে, 10-15 দিন আগে থেকে তার হিসাব থাকে, এবং তাকে নিয়ে একটা প্ল্যানও থাকে যে এই দিনে এই কাজগুলো করব, আতশবাজি ফুটাবো, গান বাজনা করব, ডিজে পার্টি দিব, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিব, এরকম একটা আগের থেকে একটা প্রিপারেশন থাকে। কিন্তু আমি মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে, আমি এই মুহররম মাসকে কেন্দ্র করে আমি কি আয়োজন করলাম, কি প্রিপারেশন নিলাম? কিছুই নিলাম না, জানি না। এই মাস যে আজকে ঢুকেছে, এই মাস যে আজকে থেকে শুরু হয়েছে, এই বিষয়টাই জানি না, এই ব্যাপারটাই আমাদের কাছে নাই। ঠিক কিনা বলেন? নাই আমাদের কাছে। এ ব্যাপারে কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে কিছু কথা বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে নিয়ে তিনি স্বয়ং কোরআনের মধ্যে আলোচনা করেছেন, তাহলে বোঝা গেল এই মাসের দাম কম না বেশি? বলুন না, কম না বেশি? বেশি। এই মাসের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি যে সবগুলো মাসই আল্লাহ তাআলার দেওয়া পক্ষ থেকেই একটা দান। কিন্তু উল্লেখযোগ্যভাবে আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিন যখন আমি সৃষ্টি করেছি তখন থেকেই 4টা মাস আমার কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলুন না। কয়টি মাস বলেন? 4টি মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত। এর মধ্যে ধারাবাহিকভাবে হচ্ছে 3টি, আর আলাদাভাবে পৃথকভাবে হচ্ছে 1টি। এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, যখন থেকে গণনা শুরু করা হয়েছে, 10 শাহরান ফি 4 হুরুম, আল্লাহ তাআলার কাছে 4টা মাস অতি প্রিয়। এর মধ্যে একটা মাসের নাম হলো মুহররম মাস, যা আজকে আমরা এই দিনে অবস্থান করতেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আজকে কত তারিখ মুহররম মাসের? মুহররম মাসের 1ম তারিখ, প্রথম জুমা। তাহলে আমরা 1ম তারিখও পেলাম, আবার একটা সুন্দর দিনও পেলাম, জুমার দিন পেলাম। এই মুহররম মাসের মধ্যে আমাদের কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় আছে। আমরা কিছু কাজ বেশি করি, আবার কিছু কাজ একেবারেই ছেড়ে দেয়। ওইদিকে একটু পরে যাচ্ছি। তাহলে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন বলে প্রমাণ দিয়েছেন, আলোচনা করেছেন।
এবার আসেন আমরা একটু হাদিস থেকে শুনি। হাদিসেও আল্লাহ তাআলা এই মুহররম মাসকে শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর একটা মাস হিসাবে আল্লাহ তাআলা বলেছে। সুবহানাল্লাহ বলেন, এটা আমার মাস, শাহরুল্লাহিল মুহররম, এই মাসটা হচ্ছে আমার একটি মাস। তাহলে বলেন কতটা প্রিয় হলে পরে এই মাসটাকে নিজের মাস বলে সম্বোধন করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, নিজের মাস বলে সম্বোধন করেছে। অথচ আমরা এই মাসের খবরই আমাদের মাঝে নেই। আমাদের কাছে বাংলা ইংরেজির খবর খুব আছে, আর কিছু না থাক বা না থাক ইংরেজি মাসের হিসাব সবার কাছে আছে, রাখুক থাকুক সমস্যা নাই, কিন্তু আমাদের মূল তো ধরে রাখতে হবে। মূল ধরে রাখতে হবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরবি মাসের গণনাগুলো শিখার তৌফিক দান করুন, বলুন আমিন। এবার আসেন, আমরা হাদিস থেকে পেলাম যে এটা কার মাস? আল্লাহর মাস। আর কোরআন থেকে পেলাম আল্লাহ পাকের কাছে মিনহা আরবাআতুন হুরুম, যে 4টা মাস আল্লাহ পাকের কাছে প্রিয়, তন্মধ্যে একটা মাসের নাম হলো মুহররম। এই মুহররম মাসটা আল্লাহ পাকের কাছে প্রিয়, এজন্য এই মুহররম মাসের কিছু আমল আছে, এই আমলগুলো আমরা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। উল্লেখযোগ্য আমল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর জীবদ্দশায় তিনি বলেছেন যে আমি যদি আবার এই মুহররম মাস যদি পাই, তাহলে আমি মুহররম মাসের 2টা রোজা রাখবো। কয়টা রোজা বলেন? 2টা রোজা রাখবো। এই মুহররম মাসের 10 তারিখে এবং 9, 10 অথবা 10, 11 এই 2টি রোজা রাখা সুন্নাত। 2টি রোজা রাখা কি বলেন? সুন্নাত। এই 2টি রোজা কেন রাখবো? একটি রাখলে তো হয়? বলে না, একটি রাখা যাবে না, 2টি রাখতে হবে। ইহুদ এবং নাসারারা তারাও এই দাবি করে যে আমরা বেশি মুহাব্বত করি মুহররম মাসকে। আপনি বলেন তো দেখি, মুসলমানের চাইতে আল্লাহর দেওয়া নির্দিষ্ট এই দিনগুলাকে মুসলমানের চাইতে ইহুদ নাসারা বেশি মুহাব্বত করে না মুসলমানেরা বেশি মুহাব্বত করে? আরে জোরে আওয়াজ হলো না, বলেন না, কে বেশি মুহাব্বত করে? মুসলমানেরা সবচাইতে বেশি আল্লাহর এই বিধান, আল্লাহর কোরআনকে সবচাইতে বেশি মানে, জীবন দিয়ে তারা মানে। ইহুদিরা নিজেদের স্বার্থতে যদি না পড়ে তারা মানে না, নিজেদের মতে যদি না হয় তাহলে সেটা তারা মানে না। আর মুসলমানেরা তারা নিজের মতো হোক বা নিজের মনের চাহিদার বাহিরে হোক, আল্লাহর বিধান যদি এটা হয়ে থাকে মুসলমানেরা মাথা পেতে এটাকে মেনে নেবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলে? মুসলমানেরা মেনে নেবে। মুসলমানেরা জানে আমার রব আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছে। আমার রব যদি আসমান জমিন না দিত, আমাকে না পাঠাতো, তাহলে আসমান জমিনও হতো না, আমার মতো ছোট্ট আদনা বান্দাটাও পৃথিবীতে আসতো না। ঠিক কিনা জোরে বলেন? আর আল্লাহ তাআলা বলেছেন যে এই মুহররম মাসে, এই সম্মানিত মাসে তোমরা যুদ্ধ করবে না, নিজেরা নিজেদের উপর জুলুম করবে না, বরঞ্চ এই মুহররম মাসে তোমাদের ইবাদতকে আরো বাড়িয়ে দাও। মুহররম মাসে তোমাদের যে অন্যের প্রতি বিনয়ী শ্রদ্ধা এবং তাদের প্রতি যে অনুশোচনা যেটা আছে, ভুল করেছি, এই সবগুলো একেবারে উদ্ধার করে দাও, আল্লাহর দিকে ফিরে এসো, সবগুলো পাপাচার কাজ থেকে ফিরে আল্লাহর দিকে চলে এসো। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ বলছেন এটা মুহররম মাস মানে পবিত্র একটা মাস, সম্মানিত এক মাস, আল্লাহর মাস বলে এটাকে আল্লাহ তাআলা সম্বোধন করেছে। এজন্য এই মাসে বেশি বেশি ইস্তেগফার করেন, তাওবা করেন আর রোজা রাখেন। নবীজি বলছেন রমজান মাসের পরে দিনগুলো যাচাই বাছাই করে, দিনগুলো হিসাব করে করে আমি রোজাগুলো রাখি। সুবহানাল্লাহ বলেন।
রমজান মাসের পরে সবচাইতে সম্মানিত মাস কোনটি? মুহররম মাস। এজন্য মুহররম মাসের 10 তারিখ অথবা 11 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, যদি না পারি তাহলে 10 অথবা 11 আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? বলেন না, রাখবো তো ইনশাআল্লাহ? এটা আবার কিন্তু রোজা রাখা ফরজ না। আবার এমনটা কিন্তু মনে করবেন না যে এই রোজা রাখা ফরজ, রাখতেই হবে না। যদি আপনি রাখেন তাহলে আপনি ইহুদ নাসারাদের মতো যেন না হয়, তাদের সাথে যেন মিলে না যায়। তারা রাখে একটি রোজা, কয়টি রোজা রাখে বলেন? একটি রোজা রাখে। তো তারা বেশি হকদার না আমরা বেশি হকদার? আমরা বেশি হকদার। আমরা যদি হকদার হয়ে থাকি তাহলে আমরা তাদের মতো এক রোজা রাখবো না 2টি রোজা রাখবো? 2টি রোজা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মুহররম মাসের 2টি রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।